কি তোমাদের বলেছিলাম না, আর 2-3 দিন ওয়েট করো। আমাদের হোস্টেলের সেকেন্ড ব্যাচ শুরু হতে চলেছে 15 তারিখ থেকে। যারা অধীর আগ্রহে বসে আছো, যারা পাগল হয়ে গেছো হোস্টেলে আসার জন্য, তাদের জন্য একদমই খুশির খবর, ঠিক আছে? তো 15 তারিখ থেকে আমাদের হোস্টেলের সেকেন্ড ব্যাচ শুরু হতে চলেছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন প্রান্তে যে সমস্ত হোস্টেল আছে সেখানে যেমন ভাবে অ্যাডমিশন হয় সেটা সম্পূর্ণভাবে চেঞ্জ হবে আজকের পর থেকে। আমরা চেঞ্জ করব। আমরা আগে যেরকম অ্যাডমিশন নিয়েছি সম্পূর্ণ টোটালি চেঞ্জ। এবার অ্যাডমিশন প্রক্রিয়া, তোমাদের ভর্তির প্রক্রিয়া কিছুটা পরিবর্তন, কিছুটা না অনেকটাই পরিবর্তন হতে চলেছে, ঠিক আছে? একটু ভালো করে দেখে নিও এখানে কি কি ফ্যাসিলিটিগুলো পাবে, কিভাবে অ্যাডমিশন হবে, সমস্ত কিছু আমি ডিটেলসে বলছি। সবাইকে রিকোয়েস্ট করবো একবার ভিডিওটা তোমরা স্কিপ না করে সবাই দেখো, ঠিক আছে? তারপর তোমাদের কমেন্টগুলো জানিও। দেখো এখানে যে সমস্ত ফ্যাসিলিটিগুলো পাবে, এটা হচ্ছে বিল্ডিং। এই বিল্ডিং এ তোমাদের রাখা হবে, এই বিল্ডিং এ, ঠিক আছে? এরা আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, এদের প্রায় শেষের দিকে এদের কোর্সটা, এরা প্রায় শেষের দিকে। তো কি কি ফ্যাসিলিটিগুলো পাবে এবার দেখে নিও। এই যে তোমরা যে সমস্ত রুমে থাকবে কিছু ছবি আনা হয়েছে, এই সমস্ত রুমে রাখা হবে। প্রত্যেকটা রুমে সিঙ্গেল বাথরুম রয়েছে, প্রত্যেকটা রুমে ব্যালকনি রয়েছে, সমস্ত কিছু এখানে অ্যারেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? এইখানে বসে ক্লাস করা হয়, পুরো ডিজিটাল বোর্ডে ক্লাস করা হয়। এখানে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। দেখো এখানে তোমাদের এই যে বিল্ডিং এর ছবি তোমরা দেখতে পেয়েছো। অ্যাডমিশন প্রক্রিয়া একটু চেঞ্জ হয়েছে, একটু দেখতে হবে কিন্তু কিভাবে অ্যাডমিশন, সবাইকে অ্যাডমিশন হবে না, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে। তার আগে বলে দিই কি কি ফ্যাসিলিটিগুলো পাবে। সবার আগে আসে হোস্টেলে থাকতে গেলে একটাই ভয়, কি কি খাবো না খাবো, ঠিক আছে? এখনকার স্টুডেন্টরা এটাই করে। অবশ্যই পড়াশোনা করতে গেলে তোমার খাওয়া দরকার, খেতে হবে, কিন্তু পড়াশোনাটা আগে, খাবো তো অবশ্যই খাবো, ঠিক আছে? তার জন্য আগে খাওয়ার চারটাই আমি দিয়ে দিলাম, পড়াশোনার কথা পরে বলছি। এই অনুযায়ী তোমাদের পুরো রুটিন করা আছে হোস্টেলে। এখানে সপ্তাহে 2 দিন তোমার এখানে 2 দিন ডিম, 1 দিন মাছ, 1 দিন মাংস, এরকম পুরো দেখো রুটিন করা আছে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে একবার দেখে নিও তোমাদের রুটিনে কি কি আছে খাবার, এই অনুযায়ী তোমাদের হবে, ঠিক আছে? এখানে অনেক ফ্যাসিলিটি রয়েছে। এখানে তোমাদের লাইব্রেরি থেকে দেখতে পাচ্ছ, এরা লাইব্রেরিতে পড়াশোনা করছে, ঠিক আছে? রাত্রে পড়াশোনা করছে এরা। এইরকম এই লাইব্রেরিতে বসে প্রায় একসাথে 60 জন বসে পড়াশোনা করতে পারে। এখানে ফ্রি ওয়াইফাই থেকে শুরু করে সমস্ত কিছু, ডিজিটাল বোর্ড থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পাচ্ছ। প্রায় 1500 এখানে অফলাইন অনলাইন মক টেস্ট, ফ্রি ওয়াইফাই দেওয়া রয়েছে যাতে তোমরা অনলাইনে মক টেস্টও দিতে পারো। কিন্তু প্রত্যেকটা ক্লাসের ক্লাস টেস্ট অফলাইনই হয়, ঠিক আছে? দেখো যারা যারা অ্যাডমিশন হবে সঙ্গে সঙ্গেই এইরকম কালাম ব্যাচের যে রোটা মানে বইয়ের সেটটা রয়েছে পুরো পেয়ে যাবে, কারণ এই অনুযায়ী এখানে পড়ানো হবে, ঠিক আছে? তোমরা জানো যে কালাম ব্যাচের বইটা কতটা মানে সবার কাছে প্রিয় হয়ে গেছে। তো এই বইয়ের সেট তোমাদের দিয়ে দেওয়া হবে। এবারে ক্লাস হবে পুরো ডিজিটাল বোর্ডে, এরকম ক্লাস হবে পরিষ্কার ভাবে। এখানে তোমাদের অ্যাডমিশন থেকে শুরু করে পুরো ইন্টারভিউ পর্যন্ত সমস্ত দায়িত্ব আমাদের, যারা পুলিশের স্টুডেন্ট রয়েছে প্রত্যেকটা স্টুডেন্টের গ্রাউন্ডের দায়িত্ব আমাদের, কিন্তু গ্রাউন্ড যখন দরকার তখন থেকেই শুরু হবে, ঠিক আছে? দেখো এইবারে এখানে কি কি পাচ্ছ আমি যেটা বলে দিলাম। এখানে সমস্ত টিচারের টিম রয়েছে যারা বিভিন্ন মানে এক্সপিরিয়েন্স টিচার রয়েছে। এখানে রেকর্ডেড ভিডিও মানে ক্লাস যেটা হচ্ছে তারই রেকর্ডেড ভিডিও আবার পেয়ে যাবে। ফ্রি ওয়াইফাই থেকে শুরু করে অল টাইম সিকিউরিটি ভাই, কারণ অনেকে মেয়েরা রয়েছে, 24 ঘন্টা সিকিউরিটি থাকবে এখানে। এখানে সিসিটিভি সার্ভেলেন্স চারদিকে সিসিটিভিতে ঘেরা আছে। এখানে হোস্টেল ম্যানেজারের ব্যবস্থা করা রয়েছে, ঠিক আছে? এবার বলে দিই, দেখো এখানে না আমরা আগে সবাইকে অ্যাডমিশন নিয়ে নিয়েছি, এবার আর সবাইকে অ্যাডমিশন নেওয়া হবে না। এখানে আমরা সুপার 50 জন স্টুডেন্টকে আমরা ভর্তি নেব। 50 জনকে কেমন ভাবে নেব ভালো করে বুঝবে, তারপরে যাচ্ছি আসল জায়গায়। এখানে 50 জন স্টুডেন্টকে আমরা ভর্তি নেব। তার আগে একটু তোমাদের দেখাই একটা শর্টস ভিডিও। দেখো এখানে কোথায় রয়েছে তোষি, দেখতে পাচ্ছ এখানে, দেখো ভালো করে বোঝো। এই যে এখানে যেরকম ভালোবাসা পাবে সেরকম শাসনও পাবে। এই দিন আমি মনে পড়ে যে এদের এখানে কি করেছিলাম, দেখো এখানে মক টেস্ট হয়েছিল আমাদের। তবে একটা কথা বলি, যারা এখানে এসেছে যারা এখানে, প্রত্যেকটা দিন সপ্তাহে 5 দিন এই মুখটা দেখে তাদের ঘুম ভাঙে, কারণ প্রত্যেক দিন সকাল 8:30টার সময় আমার মুখ দেখে ক্লাস শুরু হয়, ঠিক আছে? একটাকে বাঘের বাচ্চা না, বাঘ তৈরি করেছি। তোমরা আমি শুধু আজকে তো এই ভিডিওটা এসছে, আমি তাদের মতামত তোমাদের অবশ্যই সামনে তুলে ধরবো। একটা বাঘের বাচ্চা নয় ভাই, বাঘ তৈরি হয়েছে একটা, ঠিক আছে?
যে সমস্ত ছাত্রছাত্রীদের ম্যাথে ভয় ছিল আর ভয় নেই। এবার কোনো ছাত্রছাত্রী বলছে না যে স্যার আর ম্যাথকে ভয় পাই, কনফিডেন্স এসেছে, হ্যাঁ স্যার ম্যাথ নিয়ে আর কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমি আমার সাবজেক্টকে বললাম ম্যাথ আর রিজনিং নিয়ে, কারণ পুলিশ বলো, সামনে রেলওয়ে বলো, ম্যাথ জিআই 60 নাম্বার, হ্যাঁ কি না, ম্যাথ জিআই 85 নাম্বার, এক্সামে 50 নাম্বার, তা ম্যাথ জিআই সব থেকে ইম্পর্টেন্ট। বাদ বাকিগুলো আমি বলছি না, কিন্তু বাদ বাকিগুলো এখানে বিভিন্ন তোমাদের বিশ্বজিৎ স্যার ক্লাস করায়, ইংলিশ ম্যাডাম ক্লাস করায়, তো এখানে ক্লাস নিয়ে কোনো অসুবিধা নেই। আমি আমার সাবজেক্টটা বললাম, এক একটাকে বাঘের বাচ্চা নয় বাঘ তৈরি করেছি ম্যাথ জিআইতে। ঠিক আছে, দেখো এখানে ভাই ইন্টারনেট সমস্যা আছে, যাই হোক আমি এটা পরে তোমাদের সাথে শেয়ার করব। এবারে দেখি হয় কিনা। যাই হোক এই মতামত তোমাদের আমি অবশ্যই পরে জানাবো, আমি বলে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি বললাম সবাইকে এখানে অ্যাডমিশন নেওয়া হবে না, এখানে যারা যারা অ্যাডমিশন হবে একটা ছোট্ট একটা এক্সাম দিয়ে তাদের এখানে ভর্তি হতে হবে। ঠিক আছে, একদম যারা 10-এ 100 এই গুণটা না জানে তাদের আমার মনে হয় হোস্টেল না এসে বাড়িতে পড়াশোনা করাই ভালো, কারণ 10-এ যে 100 গুণ করা এটা তোমাকে জানা উচিত, কারণ এই কম্পিটিশনের যুগে তোমাকে কিছু জানতে হবে, তারপর দায়িত্ব আমাদের। ঠিক আছে, তো ছোট একটা মক টেস্ট মানে ক্লাস টেস্ট নেওয়া হবে, এক্সাম এখানে দেখতে পাচ্ছ 40 নাম্বার হবে, এটা হচ্ছে সিলেবাস। এখানে মাধ্যমিক সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে। ম্যাথ 10 নাম্বারে, যেটা পুরো পাটিগণিতের মধ্যেই হবে, জিআই 10 নাম্বার হবে, জিকে 15 নাম্বার এবং ইংলিশ 5 নাম্বারের। তবে এটা বলবে এটা থেকে ভয়ের কিছু নেই, এটা এমন একটা পরীক্ষা নিচ্ছি যে একদম যে না জানে কিছু জিরো তার জন্যই, তাকে বাদ দেওয়ার জন্য। এবার তুমি যদি কোনো পরীক্ষায় ধরো প্রিলিমস পাস করেছো, প্রিলিমিনারি পরীক্ষা, তাহলে তোমার কোনো এক্সাম দিতে হবে না, তুমি খালি প্রুফটা দিও স্যার আমি প্রিলিমস পরীক্ষা দিয়েছি। ঠিক আছে, বোঝা গেছে, মানে প্রিলিমস পরীক্ষা পাস করেছি। বা যদি না হয় সেটা তাহলে এই নাম্বারে মানে এই 40 নাম্বারে একটা পরীক্ষা নেবো আমরা, তারপর আমরা ডিসাইড করবো কাকে কি আগে নেওয়া যেতে পারে। বোঝাতে পারলাম? আমার মনে হয় কোনো কোশ্চেন থাকবে না, এই নিয়ে আরো ভিডিও আসবে, আমি প্রথম ভিডিওটা করলাম, এই নিয়ে আরো প্রত্যেক ক্লাস আমরা বলবো। এবার যেটা আসল ব্যাপার, দেখো একটা কথা এবার সবার মাথায় আসছে, যার হোস্টেলে আসতে গেলে কত খরচ হবে না হবে কি হবে। আবারও বলে দিচ্ছি, এখানে তোমাদের টাকাতে তোমরা থাকবে, পরিষ্কার কথা ভাই। তুমি বাড়িতে খাওয়া দাওয়া করছো, তোমার বাড়িতে খরচা আছে, তুমি যদি বাড়িতে একটা মাছের পিস নাও তার সেটা ফিরতে আসেনি, সেটা কেনা হয়েছে। ঠিক আছে, যেহেতু বাড়িতে তুমি খাওয়া দাওয়া করছো সেই টাকাটা পকেট থেকে মানে দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, তো হোস্টেলে আসলে তোমার কিছু খরচা করতে হবে, কারণ এত রকম ফ্যাসিলিটি আমরা দেব। সেটা কি এটা বলে দিই, দেখো এখানে তোমাকে যেটা করা হবে, বারবার এটা ভালো করে বুঝে নিও সবাই, এখানে মান্থলি ফিস হিসাবে তোমাদের হোস্টেল ব্যবস্থা করা হয়েছে। চাকরি পাওয়ার পরে কোনো টাকা কোনো কিছু রাখা হবে না, এখানে কোনো কিছু নেই। চাকরি পাওয়ার পর এত টাকা কিছু লাগবে না, এখানে তুমি তোমার টাকা দিয়ে থাকবে, পুরুষের কথা। ঠিক আছে, এখানে তোমাকে মান্থলি ফি যেটা দিতে হবে, এখানে 4900 টাকা তোমাকে মান্থলি ফি দিতে হবে। কত? 4900 টাকা। আবারও রিপিট করে, চাকরি পাওয়ার পরে কোনো টাকা নেই। এই টাকার মধ্যে তোমার এত যে ফ্যাসিলিটি গুলো সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়েছে, বোঝা গেছে? যা কিছু বললাম, সপ্তাহে 4 দিন থেকে 5 দিন তোমার ক্লাস, তোমাকে 6 ঘন্টা ক্লাসে, প্রায় 6 ঘন্টা, তারপর নিজে তুমি পড়াশোনা করো, অটোমেটিক্যালি 10 ঘন্টা পড়াশোনা হয়ে যায়, 10 থেকে 12 ঘন্টা। ঠিক আছে, তো এই জিনিসগুলো বুঝতে হবে, আগে নেগেটিভ কমেন্ট না করে জিনিসটা ভালো করে বোঝো। ঠিক আছে, দেখো এখানে মান্থলি ফি 4900 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে, আর অ্যাডমিশন ফি একটা রাখা হয়েছে, কারণ একটা ব্যাপার আছে এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে, তো অ্যাডমিশন ফি তোমাকে দিতে হবে 10,000 টাকা, আর এই মান্থলি ফিটা তোমাকে অ্যাডভান্স দিতে হবে। মোট যখন অ্যাডমিশন হবে তখন তোমাকে 14,900 টাকা দিয়ে অ্যাডমিশন হবে। বোঝা গেছে? তোমাকে 14,900 টাকা দিয়ে তোমাকে অ্যাডমিশন হতে হবে। ওকে, এবার পরিষ্কার করে লেখা রয়েছে, তুমি চাকরি পেলে, চাকরি পাওয়ার পরে আমরা কোনো টাকা আমাদের লাগবে না, পরিষ্কার যেটা হয়। ঠিক আছে, তো আমাদের চাকরি পাওয়ার পর কোনো টাকা লাগবে না, তোমার টাকা দিয়ে তোমরাই থাকবে, এখানে পরিষ্কার কথা। আমার মনে হয় বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই এই 3খানা নাম্বার রয়েছে, কিন্তু একটা রিকোয়েস্ট, সবাই 10টার পর থেকে সন্ধ্যা 6টার মধ্যেই ফোন করো। অনেকে বলছে আর ফোন করে পাওয়া যায় না, ভাই আমরা তো নাইট ডিউটি করি না, তাই না? তো আমাদের ফোন করলে যদি 10টা থেকে 6টা করো অবশ্যই ফোন ধরা হয়, কারণ তোমরাই সমস্ত কিছু আমাদের। তোমাদের যদি ফোন না ধরি, এটা তো আমরা ড্যান্স করতে আসিনি এখানে, বোঝা গেছে? তো 10টা থেকে 6টা পর্যন্ত যদি ফোন করো অবশ্যই ফোন ধরা হবে। ঠিক আছে, এই যদি কোনো তোমাদের ডাউটের আছে তো এই নাম্বারে পেমেন্ট করে, ভালো করে বোঝো না, এটাই হচ্ছে আসল জিনিস। এইবারে যখন তোমরা পেমেন্ট করবে, যারা অ্যাডভান্স, অবশ্যই তোমাদের অ্যাডভান্স দিয়ে রাখতে হবে, কারণ 50 জন নেবো আমরা, অ্যাডভান্স দিয়ে রাখতে হবে, 5000 টাকা অ্যাডভান্স লাগবে। ওকে, এবার কথা হচ্ছে যারা পরীক্ষা ধরো
পাস করলে না, তাহলে সঙ্গে সঙ্গে তাদের এই টাকার রিফান্ড দেওয়া হবে, সঙ্গে সঙ্গে টাকা রিফান্ড দেওয়া হবে। আমরা যেই এক্সামটা নেব 40 নম্বরে, সেখানে তুমি ধরো পাস না করলে এই টাকার সঙ্গে সঙ্গে তোমাকে ব্যাক করা হবে। এটা নিয়ে বিন্দুমাত্র তোমাদের মনে যেন কোনো ভয় না থাকে, এটা আমার প্রমিস, ঠিক আছে? বিন্দুমাত্র যেন কোনো ভয় না থাকে, এটা ভালো করে বুঝে নিও। কারণ 50টা সিট আছে ভাই, দেখতে দেখতে ভিডিও যখন থেকে পাবলিশ হবে আমার মনে হয় 2-1 দিনের মধ্যে এটা ফিল হয়ে যাবে। তো ভালো করে এটা দেখে নিও। আর এটা হচ্ছে অ্যাডমিশন স্ট্রাকচার, যেটা তোমাকে ফিস স্ট্রাকচার। আবারও বলছি, যখন ভর্তি হবে 10,000 টাকা অ্যাডমিশন ফি, আর এটা 1 মাসের অ্যাডভান্সটা দিয়েই, মানে খাওয়ার টাকাটা আমরা আগে নিচ্ছি, তো এটা তোমাকে 14,900 টাকা দিয়ে তোমাকে ভর্তি হতে হবে, ঠিক আছে? তো এই দুটো নাম্বার রয়েছে, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে অ্যাডভান্স যদি করো তোমরা, অ্যাডভান্স করলে এই দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বারে পেমেন্ট করে, পেমেন্টের যে স্ক্রিনশটটা, পেমেন্টের স্ক্রিনশটটা কোথায় পাঠাবে তৌসিফ? এই যে নাম্বার রয়েছে এই নাম্বারটাতে পাঠাবে। আবার রিপিট করছি, পেমেন্টের স্ক্রিনশটটা এই নাম্বারে পাঠাবে, 9382126206। এখানে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে পাঠাবে। আবার রিপিট, এই দুটো নাম্বারের মধ্যে পেমেন্ট করে অ্যাডভান্স, যদি অ্যাডভান্স করতে চাও, ঠিক আছে, এই দুটো নাম্বারের মধ্যে পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশটটা এখানে পাঠাতে হবে, ঠিক আছে? আর এই তিনখানা নাম্বারের মধ্যে তোমরা যদি কোনো ডাউট থাকে অবশ্যই কল করতে পারো, এই সময়ের মধ্যে কল করবে, অথবা এখানে কিউআর কোড দেওয়া রয়েছে। আমার মনে হয় না, দেখো, এটা এই ভিডিওটা করা হয়েছে তাদের জন্য যারা হোস্টেলে আসার জন্য পাগল হয়ে গেছিলে, যারা সঠিক গাইড পাচ্ছ না বাড়ি বসে, তাদের জন্যই করা হয়েছে, বোঝা গেছে? তো আমি বলবো একবার ভিডিও ভালো করে দেখো, এই আরো ভিডিও আসবে, যদি কোনো ডাউট থাকে অবশ্যই এই নাম্বারে কল করে নিও। এবারে একটা কথা বলি, সমস্ত কিছু বাড়িতে হয় না। তুমি যদি চাকরি পাও তোমাকে বাড়ির বাইরে বেরোতে হবে, তোমাকে বাড়ির বাইরে, যদি না বাইরে বেরো তোমার কিছু হবে না, তো বাড়ির বাইরে বেরোনো শেখো। যদি বাড়িতে বসে না হয় তাহলে বাড়ির বাইরে আসো, আমাদের কাছে আসো, বাদ বাকি দায়িত্ব আমাদের। একটা কথাই বলে শেষ করব, বাঘের বাচ্চা নয়, বাঘ তৈরি করব, ঠিক আছে? চলো তাহলে ভিডিওটা এই পর্যন্ত রইলো, সবাই ভালো থেকো।